নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত। আমি সঞ্চিতা। আজ আমের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ম্যাঙ্গো ফিরনি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, দেখতেও যেমন সুন্দর লাগে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর যে কোনো অকেশনে চটপট বানিয়ে ফেলতে পারেন এই ম্যাঙ্গো ফিরনি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস অল করে দেবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 2.5 টেবিল চামচ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আর একটা বড় পাকা আম নিয়ে নিয়েছি, তারপর টুকরো করে নিচ্ছি। আমি আমের পাল্প বের করে নেব। প্রথমে আমি চাকু এবং চামচের সাহায্যে আমের শাঁসটা বের করে নিচ্ছি। এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি আমের টুকরোগুলো, তারপর আমি পেস্ট করেছি, তবে মিহি নয়, অল্প অল্প আমের টুকরো রয়েছে। এবার আমি আর একটা মিক্সিং জারে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আর অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি 700 মিলিলিটার দুধ ফুটতে দিয়েছি, দুধটা ফুটে উঠেছে। এবার আমি আঁচটা লো করে দিচ্ছি, অনবরত নাড়তে হবে। দিয়ে দিলাম চালের পেস্টটা, তারপর অনবরত নাড়তে থাকবো যাতে লাম্পস না পড়ে যায়। অনবরত নাড়তে নাড়তে ঘন করতে হবে। 3-4 মিনিট পর দিয়ে দিলাম একটা এলাচ ফাটিয়ে। আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মোটামুটি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমের পাল্প। মোটামুটি 5 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে আমি ফুটিয়ে নিয়েছি। তারপর আমি আঁচটা আবার লো করে ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু লোয়ে থাকবে। দু মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে, অনবরত নাড়তে নাড়তে। তৈরি হয়ে গেছে আমাদের ম্যাঙ্গো ফিরনি। আমি এবার ছোট ছোট বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ম্যাঙ্গো ফিরনি। এবার আমি ফ্রিজের মধ্যে 4 ঘন্টার জন্য সেট হতে দিচ্ছি। 4 ঘন্টা পর আমি বের করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এবার আমি এটাকে গার্নিশ করব। দিয়ে দিচ্ছি আমের টুকরো, আর দিয়ে দিচ্ছি পেস্তা কুচি আর আলমন্ড বাদামের টুকরো। দেখুন কত সুন্দর লাগছে, খুব তাড়াতাড়ি হয়ে যায় এই রেসিপিটা। এবার আপনারা ফ্রিজে না রেখেও খেতে পারেন, আবার ফ্রিজে 1-2 ঘন্টার জন্যও রাখতে পারেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।